দর্শক আসসালামু আলাইকুম। আমরা দিনাজপুর জেলার একটি খামারে এসেছি, আর এখানে রয়েছেন বড় ভাই। আমরা একটু কথা বলি বড় ভাইয়ের সঙ্গে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো। খামারের নাম কি আপনার? এটা আমার খামারের নাম হচ্ছে বিসমিল্লাহ জান্নাত ডেইরি ফার্ম। বিসমিল্লাহ জান্নাত ডেইরি ফার্ম। ঠিকানাটা যদি বলতেন একটু। ঠিকানাটা হচ্ছে দিনাজপুর থেকে বিরলে আসতে, মানে বিরল কাশিডাঙ্গা, এটা চতুর্দিকে বলে। আচ্ছা, মানে বিরল থানার মধ্যে? বিরল থানার মধ্যে কাশিডাঙ্গা এলাকায় এসে ধুকুরঝাড়ি আসতে হবে। ধুকুরঝাড়ি থেকে চতুর্দিকে কাউকে বললেই বলে দিবে। আচ্ছা, তো এখন কি ধরনের মানে আপনার কালেকশন আছে? আমার এখন এই মহিষগুলো আছে। মহিষ এই 10টা মহিষ বিক্রি করবো আমি। আচ্ছা, 10টা মহিষ বিক্রি করবেন? তাহলে বিক্রির জন্য হচ্ছে মহিষ। আচ্ছা, কতগুলো মহিষ আছে এখানে? 10টা মহিষ আছে। 10টা মহিষ আছে। কত, মানে কি হিসেবে এগুলো বিক্রি করতে চাচ্ছেন? কেজি হিসাবে বিক্রি করব। কেজি হিসেবে? আচ্ছা, লাইফ ওয়েট কি করা আছে আপনার? লাইফ ওয়েট করা নেই, আমি লাইফ ওয়েট করে দেব। মানে তারপরেও একটা আন্দাজ কতটুকু বডি ওয়েট হতে পারে? বডি ওয়েট মোটামুটি আমরা ধারণা করছি, হ্যাঁ, এই দুটো মোটামুটি 22 মণ প্লাস হবে ইনশাআল্লাহ। লাইফ ওয়েটে 22 মণ প্লাস। আচ্ছা, 40 × 22 তাহলে হচ্ছে আপনার 880। 40 × 22 মণের উপরে হবে আনুমানিক। আচ্ছা, যা হবে মানে লাইফ ওয়েটে যা হবে। জি, লাইফ ওয়েটে আমি এটা রেট রাখবো। লাইফ ওয়েটে যে দামটা আসবে 450 টাকা করে, 450 টাকা হিসেবে লাইফ ওয়েটে যা আসবে আমি তাই নিবেন। মানে লাইফ ওয়েট ছাড়া বিক্রি করবেন না? আচ্ছা, মহিষ হচ্ছে 10টা। 10টা। আমরা একটু মহিষগুলো দেখিয়ে দিই দর্শকদের যে কোন ধরনের মহিষ আছে এখানে। এই যে দর্শক দেখছেন, এই যে মহিষগুলো, হ্যাঁ, এই যে মহিষগুলো আছে এখানে। এই পাশে আর এই পাশেও আছে, এই যে দেখছেন। এই পাশেও কিছু মহিষ আছে। আসলে অন্ধকার হয়ে আসছে, আমরা তারপরেও আপনাদের দেখাচ্ছি। তাহলে বলছেন আপনি লাইফ ওয়েটে দিবেন 450 টাকা। এই পাশে আছে মহিষ হচ্ছে 8টা, তাই না? আর এই পাশে আছে হচ্ছে 2টা। কি সুযোগ আছে কোনো দাম দরের? না, একদম লাইফ ওয়েটে 450 টাকা যে রেট আসবে সেটাই দাম লাগবে। এর মধ্যে কোনো দরাদরি কোনো সুযোগ হবে না। আচ্ছা, এগুলো তো গেল মহিষ। আর কি আছে আপনার খামারে? আমার কাছে এই যে হলিস্টিন ফ্রিজিয়ান গরু আছে। হলিস্টিন ফ্রিজিয়ান বাছুর আছে। হ্যাঁ, এখানে আছে দুটো। এখানে আছে 32টা। আচ্ছা, এখানে আছে 2টা। এখানে 2টা, ওখানে 32টা। আচ্ছা, এইগুলোও কি বিক্রির? এগুলো বিক্রি হবে। তবে এটা কিন্তু লাইভ ওয়েটে না। ঠিক আছে, এটা লাইভ ওয়েটে না। আচ্ছা, এগুলো কি হিসাবে? মানে আসবে দেখবে, দাম হবে। আচ্ছা, এমনি দাম আপনি বলবেন না? না, এমনি দাম আমি বলবো না, আলোচনা সাপেক্ষে এটা দাম। আচ্ছা, এবং কেউ যদি দাম জিজ্ঞেস করে আমাকে ফোন দিয়ে, আমার নাম্বারে জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আমি জোড়াগুলো মিলে আমি দাম বলতে পারবো ইনশাআল্লাহ। দাম বলতে পারবেন। তখন যদি তারা পছন্দ করে তখন আসবে, নিয়ে যেতে পারবে। আচ্ছা, তাহলে এটা কি বকনা? এটা বকনা, এটা মানে রেডি আছে। এটা কি বীজ দেওয়া নাকি? আচ্ছা, বীজ দেওয়া হয়নি। আচ্ছা, আর বয়স হলো 13 মাস। মাত্র 13 মাস। আচ্ছা, আর এটা তো গাভী। এটা গাভী। কত? এটা বাচ্চা হইছে না? এটার বাচ্চা হইছে না? এটা বাচ্চা কয় মাসের? এটা হ্যাঁ, প্রেগন্যান্ট না। আচ্ছা, এটা প্রেগন্যান্ট নয়। আচ্ছা, এখানে কি মাংসের গরু আছে কিছু? না, মাংসের গরু এখানে নেই। সবই মানে কোনোটা বাছুর আছে, আবার কোনোটা প্রেগন্যান্ট রেডি আছে কোনোটা। আচ্ছা, আবার কোনোটা দেখাচ্ছে যে 4 মাসের প্রেগন্যান্ট আছে, এমনও আছে। আচ্ছা, 4 মাসের প্রেগন্যান্ট আছে, এমন গরুও আছে। আপনি একটু আমরা ওই পাশে যাব। মোটামুটি শোক আমি না। আচ্ছা, এখানে দেখছি। আচ্ছা, এখানে কি গাব গরু? এখানে গাব গরু আছে। এই লাইনে 8টা আছে, এখানে 4টা, ওখানে 4টা। হ্যাঁ, এই 4টার মধ্যে 5টা গাব আছে। 5টা গাব আছে, আর 5টা গাব এখনো হয়নি। মানে এগুলোর কি দুধ আছে? তো 3টা গাব এখনো হয়নি। দুধ আছে, তো বীজ দেওয়া আছে। দুধ হয়? দুধ হয়।
না, এগুলো দুধ হয় না, দুধ হয় এই পাশে। আচ্ছা, এগুলো দুধ হয় না, এগুলো কি মানে তাহলে তো আপনার টাইম হয়ে আসছে, প্রায় টাইম হয়ে আসছে, জি। টাইম হয়ে আসছে, ডেলিভারি টাইম হয়ে আসছে, সে কারণে মানে দুধ বন্ধ আছে, তাই তো? আচ্ছা, তারপরে এই পাশে দেখছি, এই পাশে আসি আমরা, এই পাশে দেখছি কিছু, এগুলো কি দুধের গাভী? এগুলো দুধের গাভী নাকি? এগুলো দুধ হয়, আচ্ছা, এগুলো দুধ হয়। বাচ্চা আছে। আচ্ছা, আপনি তো খামারে থাকেন না, কম থাকেন। আচ্ছা, খামারে থাকে কে? ওই আচ্ছা, এর নাম হচ্ছে মেহেরুল। মেহেরুল। আচ্ছা ভাইয়া, এখানে যে গাভীগুলো আছে, কতগুলো গাভী গরু আছে? এখানে সর্বমোট গাভী আছে 32টা। 32টা গাভী গরু আছে। এর মধ্যে সর্বোচ্চ দুধের গাভী গরু কত আছে? সর্বোচ্চ 17 লিটার। 17। আর সব কি প্রথম বিয়ান? হ্যাঁ, সবগুলা না, কিছু কিছু প্রথম বিয়ান, কিছু কিছু আবার 17 লিটার জওয়ান আছে। আচ্ছা, কিছু জোয়ান আছে, কিছু 2 দাঁত আছে, 4 দাঁত আছে, 6 দাঁত আছে, বিভিন্ন বয়সের আছে। সর্বোচ্চ দুধ হচ্ছে 17, আর সর্বনিম্ন কত? 12 থেকে 17 লিটার দুধের গাভী গরু আছে। এর মধ্যে বকনা বাচ্চা বা ষাঁড় বাচ্চা কটা গাভীর আছে? 14টা তো 14টা 14টা হবে। 14টার মতো ষাঁড় এবং বকনা বাচ্চা আছে। আচ্ছা, আমাকে 2-1টা গরুর 17 লিটার দুধের কোনটা? এই গরুটা হয়, এই গরুটা। আচ্ছা, 17 লিটার প্লাস হয়। এই গরুটা কতটুকু হয়? 17 প্লাস। আচ্ছা, এটার বয়স? এটা এটা প্রথম বিয়ান, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। আচ্ছা, প্রথম বিয়ান 4 দাঁত বয়স। তারপর আর এটা? এটা হচ্ছে 12, বয়স 6 দাঁত। আচ্ছা, আর 2-1টা দেখি আমরা। হ্যাঁ, প্রথম বিয়ান। এটা কতটুকু হয় ভাইয়া? এটা প্লাস 12 কেজি। আচ্ছা, কত? 12 কেজি? 12 কেজি প্লাস। বয়স 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। আর কয় নম্বর বিয়ান এটা? এটা হচ্ছে 3 নাম্বার। 3 নম্বর বিয়ান। আচ্ছা, বড় ভাই, আপনি একটু এদিকে আসেন। বিষয়টা হচ্ছে, আপনি বেসিক্যালি করেন কি আপনি? আসলে আমার জুয়েলারি বিজনেস। ওরে বাবা, বিশাল ব্যাপার। দিনাজপুর আমিন জুয়েলার্সের প্রোপাইটার আমি। আচ্ছা, পাশাপাশি আমি এটা শখের ঘরে করছিলাম। হ্যাঁ। তো করার পরে এখন ভাবছি যে মানে বিজনেস কিভাবে এটা মানে ডে বাই ডে একটু ডেভেলপ করলে কেমন হয়, আর কি, একটু বড় করলে কেমন হয়। আচ্ছা, এটাই ট্রাই করছি আর কি। আচ্ছা, তো কি মানে আমার জুয়েলারি, হ্যাঁ। কিন্তু এখানে আমি এই খামারটা করছি শখের ঘরে, কিন্তু এখন আমি এটা বিজনেসে পরিণত করতে যাচ্ছি। আচ্ছা, এখন কি অবস্থায় মানে? এখন আমার এখানে আসলে কি যারা পরিচর্যা যারা বর্তমান রয়েছে এখানে, হ্যাঁ, তো এখানে আমি আসলে কি আমার লোকজন এখানে কম, যার কারণে আমি একটু দুধের গরুগুলো সেল করে দিতে যাচ্ছি। আচ্ছা, আমি মহিষে চলে দিতে যাচ্ছি। মহিষে? ফেটেনিং। হ্যাঁ, ফ্যাটারিং। ডেইরি ফার্ম থেকে আমি ফেটেনিংয়ে দিতে যাচ্ছি। আচ্ছা, তো ফেটেনিংয়ে হলে কি আমি আসলে কি মানে শখ করে গরু পালতে যাই, তো ওই জন্য আমি একটু শৌখিন গরু পালতে দিই, আমি মহিষে যেতে যাচ্ছি। তো এই গরুগুলো সংগ্রহ করা কবে আপনার, এই যে দুধের গাভী গরুগুলো? এগুলো যেগুলো দেখলেন, হ্যাঁ। প্রথম বিয়ান 16টা গরু প্রথম বিয়ান। আচ্ছা, এই 16টা গরু আমি ছোট থেকেই পালছি, এক কথায় এখন থেকে আরো 1.5 বছর আগে থেকে। আচ্ছা, ছোট নিয়েছিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, মানে বাচ্চা নিয়েছিল? বাচ্চা নিয়েছিলাম, তো 1 লাখ টাকা করে কিনা পড়েছিল। 16টা গরু 16 লাখ টাকা। সেই সময়? সর্বপ্রথম 16টা গরু নিয়েছি। আচ্ছা, সেই সময়। জি। আচ্ছা, এই 16টা গরু নেওয়ার পরে এখন বর্তমানে আমার সিরিয়ালে কতগুলো রেডি হচ্ছে, হ্যাঁ। এগুলো আবার হয়ে গেছে। আচ্ছা, আর এগুলো 13টা গরু আমার একদিনে কেনা, আজ থেকে 6 মাস আগে। আচ্ছা, 6 তো এগুলো মাস আগে আমার মানে 13টা গরু কেনা। একসঙ্গেই কিনছিলেন সব? জি জি জি। আচ্ছা, এই তো 13টা গরু 13টা বাচ্চা নিয়েছিলাম আমি। আচ্ছা, এর মধ্যে কয়েকটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, বাকিগুলো আছে। তো এখন আপনি বিক্রি করার কারণটা হচ্ছে ফ্যাটারিং করবেন, সেই কারণে Fattening করবো, যার দুধের কারণে এর আর কোনো সমস্যা মানে দুধের গরুগুলো সরাই দিবেন? জি জি। দুধের গরুগুলো সরাই দিবেন। তো আমার লোকজনের জন্য আমি ফিটিং নিয়ে যেতে যাচ্ছি। আচ্ছা। আমি চাচ্ছি যে একটু বড় বড় মহিষ পালবো, হ্যাঁ, বছরে একবার বিক্রি করবো বা বছরে 2বার বিক্রি করবো, এমন। এই কারণে। তো এই যে খামারটা মানে কেউ এখন তো দর্শকরা দেখবে, আমার যে দর্শক আছে বা বাংলাদেশের যারা দর্শক আছে বা বহির্বিশ্বের যারা দর্শক আছে, তারা তো কন্ট্যাক্ট করতে চাইবে যে ভাই আমরা আসবো, খামারটা দেখবো। তো সেই কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলতেন আপনার। অবশ্যই অবশ্যই। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01716 হ্যাঁ, 829048। 829048। এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন। পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।
তো দর্শক আমরা দেখলাম বিসমিল্লাহ জান্নাত ডেইরি ফার্ম, এটি হচ্ছে আমাদের বিরল উপজেলায় অবস্থিত। তো যারা দুধের গরু বেসিক্যালি এবং মহিষ কিনতে চান তারা আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।